ছোট বাবুকে নিয়ে ইদানিং রান্না বান্না করা, সংসারের কাজকর্ম সব যেন একসাথে গুলিয়ে ফেলছি। সকালবেলার খাবার দুপুরবেলা, আবার দুপুরবেলার খাবার সন্ধ্যাবেলা, এরকম হচ্ছে আমার। রাতে ঘুম হয় না, সারা রাত বাবু জ্বালায়। ভোরের দিকে যদিও বাবু ঘুমায় তখন দেখা যায় উঠে রান্না বান্না করতে হয়, কারণ আপনাদের ভাইয়া বাসায় থাকতে থাকতে রান্নাটা না করলে পরে দেখা যায় সারাদিন পার হয়ে যায়, রান্নাটা করতে পারে। ছোট বাবুটা খুব কম ঘুমায়, ঘুমানো 2 মিনিট 3 মিনিট পর দেখা যায় বাবু উঠে যায়। আর যেহেতু আমি ভাড়া বাসায় থাকি, এখানে তো বাবুকে রাখার মতো কেউ নেই। শুধু ছোট বাবু নয়, সাফওয়ানটারও এখন পর্যন্ত সব কাজ করে দিতে হয়। গোসল করার পর ব্রাশ করিয়ে দেওয়া, টয়লেট করার পর সুসু করে দেওয়া, খাবার তুলে খাওয়ানো, মোট কথা সব করতে হয়। এখন আবার সাফওয়ানের এক্সাম চলছে, দুবেলা সময় করে পড়াতে হয়। যদিও প্রাইভেট টিচার আছে, কিন্তু প্রাইভেট টিচার ঘড়ি দেখে 1 ঘন্টা পড়াবে, এর থেকে তো বেশি পড়াবে না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে রান্নাটাও করে নিচ্ছি। গত 4-5 দিন থেকে দেশি মুরগি খেতে খুবই ইচ্ছে করেছিল। শহরে দেশি মুরগি পাওয়া যায় না তেমন, যদিও পাওয়া যায় চড়া দাম। তাই আপনাদের ভাইয়া গ্রাম থেকে দেশি মুরগি নিয়ে এসেছে। মুরগির মাঝে এ দেশি মুরগি আর সোনালী মুরগিটাই খাওয়া হয় আমাদের। ব্রয়লার মুরগি বাসায়ও তোলা হয় না, কারণ ওটা একদমই কেউ খেতে চায় না। তো এখানে আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করব। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি মুরগির মাংস হাতে মেখে রান্না করেও দেখেছি, আবার তেলের উপর কষিয়ে রান্না করেও দেখেছি। আমার কাছে হাতে মেখে রান্না করাটাই বেটার মনে হয়। হাতে মেখে রান্না করলে মাংসের টেস্টটা অসাধারণ হয়। আমার কাছে যেভাবে রান্না করলে টেস্ট লাগে আমি সেটাই শেয়ার করলাম। হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। ছোট বাবুটাকে নিয়ে বেশি কিছু রান্না করতে পারি না, তাই 1টা 2টা তরকারি রান্না করি। আজকে ওই একটাই রান্না করব। বাবুটাকে ওর আব্বুর কাছে রেখেছি, জানি না কখন যে আবার কেঁদে উঠে, কাঁদতে ধরলে থামতেই চায় না। রান্না প্রায় শেষের দিকে, রুমে এসে দেখি বাবুটা ঘুমিয়ে পড়েছে। ওর আব্বু ঘুম পাড়িয়ে দিয়েছে, যাক ভালোই হলো। এ ফাঁকে কিছু কাজ আছে, করে নিতে হবে। আমি তো এরকমই করি, যখন দেখি একটু ঘুমাচ্ছে খুব তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো গুছিয়ে নেই। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। দেখুন রান্নার কালারটা কতটা লোভনীয় এসেছে। নিজে রান্না করছি জন্য বলছি না, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যাই হোক, সাফওয়ান এবং আমার ভাগ্নিটাকে খেতে দিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।